তো এখন দেখুন, এখন কিন্তু বাইকটাতে পর্যাপ্ত আলো হয়েছে। এরকম আলো হলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম ভাই ভাই, বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে পুরাতন বাইকগুলো আছে, অর্থাৎ কম সিসির যে পুরাতন বাইকগুলো আছে, ডাইং 80, ডাইং রানার বা হিরো হোন্ডার যে আগেকার পুরাতন বাইকগুলো আছে, সেই বাইকগুলোতে হেডলাইট কিন্তু এমনি থেকে অনেক কম হয়ে থাকে। অর্থাৎ হেডলাইটের আলো অনেকটা কম হয়ে থাকে, রাতের বেলা বাইক রাইড করতে অনেকটা অসুবিধা হয়। তো আজকে হচ্ছে আমরা এই বাইকটাতে হেডলাইটে এলইডি লাইট ফিটিং করে দিব। তো এখানে হেডলাইটের এলইডি লাইট দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার হেডলাইটের ভিতরে সেট হয়, সেটা হচ্ছে এলইডি লাইট বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, দামের ভেদাভেদ থাকে। তো হচ্ছে আরেকটা, এটাতে আমরা যেটা ফিটিং করতেছি এই লাইটটা দেখুন, এটা হচ্ছে প্রজেক্টর একটা এলইডি লাইট। তো এই লাইটটা কিন্তু হাই লো আছে, অর্থাৎ হাই এবং লো বা আপার ডিপার দুটাই আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন তিনটা তার আছে বাল্বটাতে। আর এই বাল্বটা কিন্তু একটা প্রজেক্টর এলইডি লাইট, এটা কিন্তু পর্যাপ্ত আলো হয়, অনেক বেশি আলো হয়, অনেক স্বচ্ছ আলো হবে এই বাল্বটা দিয়ে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে M8 এর একটা এলইডি হেডলাইটের বাল্ব। তো এই বাল্বটা কিন্তু হচ্ছিল আপনার যে হায়ার সিসি বাইকগুলো আছে বা 150 সিসি বা 100 সিসি যে ডিসকভার বাইকগুলো আছে, বা পালসার, বাজাজ সিটি 100 বা হিরো হোন্ডা স্প্লেন্ডার, এই বাইকগুলোতে কিন্তু ওই বাল্বটা হেডলাইটের ভিতরে সেটিং করা যায়, কিন্তু কম দামি যে ডাইং 80 বা ছোট বাইকগুলো আছে সেগুলোতে কিন্তু ওই বাল্বটা সেটিং হয় না। তো আমরা হচ্ছে আজকে এই বাইকটাতে হচ্ছে এলইডি লাইট, দেখতে পাচ্ছেন যে প্রজেক্টর এলইডি লাইটটা, এটা ফিটিং করে দিব। তো এটা ফিটিং করতে কিন্তু এখানে একটা সুইচের প্রয়োজন এক্সট্রা, এটা ডিসি ভোল্টেজে যেহেতু চলবে, সেহেতু এখানে একটা 3 তারের হাই লো সুইচ লাগবে। অর্থাৎ এই সুইচটার মাধ্যমে এই বাল্বটি আপার বা ডিপার বা হাই লো আমরা যাই যেটা বলে থাকি সেটা হবে। তো আমরা হচ্ছে এখন হেডলাইটটা খুলে নিচ্ছি, নেওয়ার পরে বাল্বটা ফিটিং করব। তো আমাদের হেডলাইটটা কিন্তু এখানে খোলানো হয়ে গেছে। তো এখানে আমি সংযোগগুলো দেখে দিব যে কোথাকার সাথে কোন সংযোগটা হবে, তাহলে আমাদের লাইটটা পরিপূর্ণভাবে জ্বলবে এবং আপার ডিবারও হবে বা হাইলো হবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো প্রথমে হ্যান্ডেলের যে সাইডে যার যে রকম সুবিধা হবে সে সাইডে কিন্তু এই সুইচটা লাগিয়ে নিতে পারবেন। যদি ডান হাতে সুবিধা হয় ডান হাতে নেবেন, যদি বাম হাতে সুবিধা হয় তাহলে বাম হাতে নেবেন। তো এটা হচ্ছে বাম হাতের দিকে দেওয়া হলো। তো এই সুইচটা কিন্তু 3টা তার থাকবে আপনার হচ্ছিল, দেখতে পাচ্ছেন একটা লাল তার, একটা হচ্ছে কালো তার, আর একটা কালোর উপরে সাদা তার আছে। তো একটা লাইন কিন্তু আপনাদের হচ্ছে চাবি অন করার পরে যে 12 ভোল্ট আসে সেটাতে দিতে হবে, আর দুইটা তার আপনার হচ্ছে হাইলো হবে। তো এখানে হচ্ছে আমরা চাবি লাইনটা খুলে দিয়েছি। যে কালো যে লাইনটা থাকে ডাইং 80 বাইকে, অর্থাৎ লালটা দিয়ে হচ্ছে ব্যাটারি আসবে এবং চাবি অন করার পরে কালোটা দিয়ে কিন্তু ওটা লাইনটা পার হয়ে আসবে। তো আমরা হচ্ছে কালো লাইনটার সাথে সুইচের লাল সংযোগটা দিয়ে দিব। লালটা কিন্তু চাবি অন করার পরে এটাতে হচ্ছে 12 ভোল্টের সংযোগ আসবে, এবং সুইচ অন করার পরে এই দুইটা দিয়ে আসবে। অর্থাৎ এখানে যেহেতু 3 ঘাটের সুইচ সেহেতু 3টা ঘাট আছে, অর্থাৎ লাইনগুলো কিন্তু পরপর পার হয়ে যাবে। এখানে হচ্ছে একটা সুইচ দিলে কালোটা দিয়ে আসবে, আবার আর একটা প্রেস করলে কালোর উপরে যে সাদা বর্ডার ওটা দিয়ে আসবে। অর্থাৎ বাইকের যে হাইলো যে সিস্টেম, ঠিক সেই সিস্টেমে এই সুইচটা কাজ করে। তো হচ্ছিল আমরা এই প্রজেক্টর লাইটটা হচ্ছে আপনার হেডলাইটের নিচের অংশে, যেখানে হচ্ছে হেডলাইটটা অ্যাডজাস্ট করার যে নাটটা থাকে সেখানে ক্লাম্পটা লাগিয়ে দিচ্ছে। এখানে দিলেই কিন্তু হবে, এক্সট্রা করে কোথাও ক্লাম্প বানানো বা অন্য কোথাও লাগাবো না, এখানে লাগালে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো এখানে হচ্ছে লাগিয়ে দিব। আপনারা আপনাদের বাইক অনুযায়ী যে পজিশনে ভালো হবে সেই পজিশনে কিন্তু এই লাইটটা সুন্দর করে দিয়ে দিতে পারবেন। এই লাইটটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আপনি চাইলে সাদাটাও হাই করতে পারবেন, আবার চাইলে হলুদটাও হাই করতে পারবেন। এই লাইটটা ঘুরে লাগানো সিস্টেম আছে, অর্থাৎ যদি আপনি এক পাশে হাইলো সাদা থাকে আবার আরেক পাশে হাই যদি হলুদ থাকে, সে সে পাশ থেকে ঘুরে আরেক পাশে দিলে ওইটা হচ্ছে অল্টারনেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লাইটটা ফিটিং করানো হচ্ছে। তো এমন যেভাবে লাগানো হচ্ছে, এটা যদি হাইটা সাদা হয়, আমরা যদি ঘুরে অপর সাইডে লাগাই সেক্ষেত্রে কিন্তু হলুদটা হাই হয়ে যাবে, কারণ এটা দুই দিক থেকেই লাগানোর সিস্টেম আছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা হচ্ছে ফিটিং করানো হচ্ছে। এখন হচ্ছে আমাদের লাইটের কানেকশন গুলো বা সংযোগগুলো দিয়ে দিব। তারগুলো হচ্ছে আমরা বের করে নিচ্ছি, নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় সংযোগগুলো দিয়ে চেক করে দেখবো যে ঠিকঠাক মতো আছে কিনা। তারপরে আমরা হচ্ছে ফাইনাল ভাবে জয়েন করে দিব এবং টেপ টেপ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ লাইনটা একটার সাথে দিয়ে দিলাম, আর হচ্ছে লালটা আর একটার সাথে দিয়ে দিলাম। আর যে কালো লাইনটা আছে এটা হবে আর্থিং, বা যে কোনো বডিতে দিলেই কিন্তু হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে লাইনগুলো দিয়ে দিলাম। তো আমরা লাইটটা চেক করে নিছি, এখন হচ্ছে ফাইনাল সংযোগ দিয়ে দিব। এখানে হেডলাইটের যে আর্থিংটা আছে নীল কালার তার, সেখানে কালো তারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে সকেটটা লাগিয়ে দিব। এটা কিন্তু আর্থিং এর সংযোগটা দেওয়া হলো, বাল্বের যে কালো লাইনটা সেটা, আর সুইচের সংযোগ কিন্তু আমি আগে বলে দিয়েছি কোথা থেকে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটা এরকম দেখে দেখে সংযোগগুলো দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ কাজ। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা সংযোগ এখন দিয়ে দিলাম, এবং সুইচের অপর পাশে যে লাল লাইনটা আছে বাল্বের ওইটা দিয়ে দিলাম। এখন কিন্তু এটা হাইলো হবে, দেখুন এই সুইচ হচ্ছে অন এবং হচ্ছে অফ করার পরে এটা হাইলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাইলো কাজ করতেছে। তো এখন হচ্ছে আমরা ফাইনাল সংযোগগুলো দিয়ে দিব, মানে ভালোভাবে সংযোগগুলো দিয়ে দিয়ে টেপ পেঁচাই দিব যেন এখানে লুজ কানেকশন বা বডিতে কোথাও টাচ না হয়। আপনারা কিন্তু আপনাদের পুরাতন যে বাইকগুলো আছে, যে বাইকগুলোতে হেডলাইটের আলো অনেক কম, সে বাইকগুলোতে আপনার হচ্ছে প্রজেক্টর লাইটটা লাগাতে পারবেন। এটা কিন্তু অনেক দিন লাস্টিং দেয়। আমি এর আগে অনেক বাইকে ফিটিং করে দিয়েছি। আর এমনি থেকে লোকাল যে বাল্বগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অতটা ভালো হয় না। এলইডি লাইট নর্মাল এগুলো পাওয়া যায়, সেগুলো লাস্টিং বেশি দিন দেয় না এবং আলোটাও অতটা স্বচ্ছ আলো হয় না, বা হাইলো এরও যে সুবিধাটা সেটাও থাকে না। কিন্তু এই বাল্বটাতে সমস্ত কিছু আছে। আপনারা চাইলে এই বাল্বটা মার্কেটে হচ্ছে টু কালার নামে চিনবে, অথবা হচ্ছে প্রজেক্টর এলইডি লাইট বললেই পার্টসের দোকানে দিয়ে দিবে। বা আপনারা হচ্ছে আমি বাল্বের ভিডিওর ওখান থেকে ছবিটা স্ক্রিনশট নিয়ে ওখান থেকে নিতে পারবেন। তো এখন হচ্ছে হেডলাইটটা ফিটিং করে দেওয়া হচ্ছে, দেখুন। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাল্বের হচ্ছে লাইটটা কতটা হয়, অর্থাৎ কেমন ক্লিয়ার হয় আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওর মাঝে একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চাবি অন করলাম, অন করার পরে কিন্তু এখন আমাদেরকে হাতের বাম পাশে যে সুইচটা লাগালাম ওটা দিতে হবে। এটা কিন্তু বাইকের যে লাইটটা ওইটা, দেখুন এটা কিন্তু লাইট অনেক কম, এটাতে বাইক রাতের বেলা রাইড করানো অনেকটা অসুবিধা হয়ে যায়, বিশেষ করে পুরাতন বাইকগুলোতে। এই দেখুন একটা সুইচ দিলাম, অন করে দিলাম, এটাতে কিন্তু দুইটা অন, একটা অনে হলুদ, আরেকবার অন হবে ওইটাতে হবে সাদা, হলুদটা বন্ধ হয়ে সাদাটা জ্বলবে। দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু বাইকের আলোটা অনেকটা স্বচ্ছ আলো। তো এরকম আলো হলে আর বাইক কিন্তু রাত্রে বেলা রাইড করতে তেমন অসুবিধা হওয়ার কথাই না। তো এইভাবে আসলে পুরাতন বাইকগুলোতে হেডলাইটের আলো বাড়ানো যায়। দেখুন এখানে কিন্তু বাইকের যে হেডলাইট অরিজিনালটা সেটা কিন্তু জ্বলানো হয়নি, শুধু যে আমরা যেটা পরে লাগালাম ওটার আলোটাই অনেক আলো। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একদম স্বচ্ছ ঝকঝকে আলো। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।